দার্জিলিংয়ে গিয়ে আমরা কেমন রুমে ছিলাম চলো একটু তোমার সাথে শেয়ার করি। তো আজকে সকালে একদম ঘুম থেকে উঠি দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা, ওই দেখো দূরে বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখার জন্য আমরা গত 3 দিন ধরে ওয়েট করছি, কিন্তু এখানে ওয়েদার এত বিশ্রী যার জন্য আর দেখতে পাচ্ছিলাম না। আজকে পুরো সানি ওয়েদার, ফাইনালি কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম আমরা। তো এবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা, যেহেতু আজকে 4 দিন, আজকে আমাদের 11টার মধ্যে আমরা রুম ছাড়বো। তো এখন চলছে প্যাকিং। প্রচুর ড্রেস নিয়ে এসেছিলাম, প্রচুর ড্রেস কিন্তু পরা হয়নি, 80% পরা হয়েছে, বাকি 20% এখন কিন্তু পরা হয়নি। তো কাউন্টিং করে ড্রেস নিয়ে আসিনি, যেটা পেরেছি ব্যাগে গুছিয়ে নিয়েছি। তো এখন চলছে সকালে ব্রেকফাস্ট রান্না করা, যেহেতু আমরা একটা বড় বাড়ির মতো নিয়ে নিয়েছি, যার জন্য আমাদের যে কিচেনটা দেওয়া হয়েছিল, কিচেনে A to Z সবটাই ছিল। তো সেই জন্য আমরা আজকে সকালে বাইরে খাবারটা আর খেলাম না, কারণ বিগত 3-4 দিন ধরে আমরা এত বাইরে খাবার খাচ্ছি। তাই আজকে আমাদের ইচ্ছে হলো আজকে আমরা সকালে ম্যাগি বানিয়ে খাবো। শুধু ডিমটা কিনে আনতে হলো, বাকি ডিমটা পেঁয়াজটা কিনে আনতে হলো, বাকি সব কিছুই কিন্তু এখানে ছিল, যার জন্য আমাদের একটা সুবিধা হয়েছে। তো এই বাড়িতে মোট 3টে রুম আছে, তো ভীষণ ভালো রুমগুলো। তো তার সাথে একটা ভীষণ বড় বসার জায়গা আছে, তো সেটাও খুব সুন্দর। এই যে এটা ভীষণ ভালো জায়গাটা, এখানটাতে বেশ বসে আড্ডা দেওয়া, গল্প করা জন্য খুব ভালো। তো আমরা যেহেতু 3জন এখানে আছি, তাই আমরা একটু বড় দেখে রুমটা নিয়েছি আর কি, সবাই মিলে একসাথে বসে একটা জায়গায় খাওয়া যায়, গল্প করা যায়। বেড়াতে আসা মানেই তো ওই সব না, একটু মজা, একটু হই হুল্লোড়, একটু খাওয়া দাওয়া। তো এগুলো হচ্ছে কালকে রাতে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, তো যার জন্য আর কিছু সরানো হয়নি। আজকে সব ডাস্টবিনে আমরা ফেলবো। কালকে রাত্রে আমরা KFC থেকে খাবার আনিয়েছিলাম, তো সেসব খাওয়া হয়েছে। আর ওখানে হচ্ছে দুদিন আগে আমার অ্যানিভার্সারি ছিল আর কি, সেটা এখানেই পালন করা হয়েছে। তো সেদিন আমরা অ্যানিভার্সারি পালন করে ভোরে গিয়েছিলাম সানরাইজ দেখতে, যেখানে ওই টাইগার হিলটা হয় আর কি, সেখানে গিয়েছিলাম। আবার দেখো কাঞ্চনজঙ্ঘা ওই দূরে। তো যখন রুমটা বুক করি তখন কিন্তু এইসব দেখেই কিন্তু রুমটা বুক করেছিলাম, যে আমরা যেন ব্যালকনিতে বসে 1 কাপ চায়ের সাথে কাঞ্চনজঙ্ঘাকে সাথে পাই। তো ফাইনালি সেটা হয়নি, কিন্তু আজকে সেটা হয়ে গেল। একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘাকে আমরা দেখলাম, খুব ভালো, বেশ লাগছে আর এখন আজকে ওয়েদারটা ভীষণ সানি ওয়েদার। তো এখন তোমাদেরকে একটু দেখাই যে রুমটা কত সুন্দর, বেশ গোছানো বাগানো, আর আমরা 3জনই কীরকম একটা করে রেখেছি আর কি, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এগুলো হচ্ছে আমাদের টুকটাক খাবার, ফল টল সব আছে, কিছু ওষুধ আছে আর কি। বেশ কদিন ভালোই ঘোরাঘুরি হলো। তো এবার বাড়ি চলে যাব, যার জন্য মনটা খুব খারাপ করছে। তো এটা হচ্ছে আর একটা রুম। তো এটা ওর সেই মাসির ছেলে যে আমাদের সাথে এসেছে তার জন্য আর কি। তো ও এই রুমটাতেই আছে। আর এটা পাশে আর একটা রুম, এটা ছোট্ট মতো একটা রুম, এটা ওই ইস্ত্রি করার জন্য আর কি রাখা আছে সব কিছু, বেশ ভালো। কিন্তু বাকি দুটো রুম আছে এই সাইডের রুমগুলো, যেগুলো দেখলে সেগুলো স্টোর রুম আর কি। আর এটা হচ্ছে কিচেন, ওপেন কিচেন বলবো না, বেশ ভালো কিচেন, একটা বড় এরকম গ্যাস ট্যাস আছে, 4টে, সব কিছুই আছে, কিছু অসুবিধা হয়নি, চামচ প্লেট। তো এখন হচ্ছে ম্যাগিটাকে বানানো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো বেশ কয়েকদিন খুব ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া ঠান্ডা সব কিছু নিয়েই খুব ভালো কাটলো। এবার ফিরতে হবে ভেবে মনটা খুব খারাপ লাগছে, কারণ বেশ কদিন আমরা 3জন একসাথে ছিলাম, বেশ হই হুল্লো, খাওয়া দাওয়া, যেটাই খেতে চাইছিলাম আমি, সেটাই আমাকে ওরা দুজনের মধ্যে যেও না যে ঠিক এনে দিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো আর কি। তারপর টুকটাক জিনিস কেনাকাটা, এখানে ওখানে যাওয়া, সবটাই খুব ভালো হলো। তো এবার খুব মিস করবো, বাড়ি ফিরে যাব। তো এবার আমরা প্রথমে এখান থেকে আমরা 11টায় বেরিয়ে যাব। তারপর ওখান থেকে 2টো স্পট আমাদের এখনও ঘোরা বাকি আছে, ঘুরে তারপর আমরা সোজা চলে যাব শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমাদের রাত্রি 8টার সময় ট্রেন আছে, আর সকালে গিয়ে নামবো, সকাল 8টায় গিয়ে নামবো কলকাতাতে। তো বেশ ভালো কাটালাম। তো ম্যাগির গন্ধে মোমো করছে, গরম গরম ম্যাগি, এবার গরম গরম ম্যাগি খাবো, খেয়ে তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবো। এ হচ্ছে অর্ণবের মাসির ছেলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।